কিছুদিন আগেও যদি শুনতাম কোনো ফোনে 8000 mAh এর ব্যাটারি দিছে, তাহলে ভাই চোখের সামনে এরকম বড় বড় রাগেড ফোনগুলোর কথা ভাবতাম। এরপর চলে আসলো সিলিকন কার্বন, 8000 mAh এর ব্যাটারির সাইজ এই থেকে এই হয়ে গেল। সেটারে আবার টেকনো নিয়ে আসছে এই 7.42 মিলিমিটার থিকনেসের মধ্যে। দেখেন, এর মধ্যে 8000 mAh এর ব্যাটারি আছে। অবিশ্বাস্য না? না ভাই, আগে ইমপ্রেস হয়ে যায় না, আর অনেক জিনিস দেখা লাগবে। তার আগে আপনাদের একটা কমপ্লেন আছে, সেটা দূর করি। গত ভিডিওতে বলছেন পুরো ভিডিওতে নাকি আমি প্রাইস বলি নাই। ইয়েস, বলি নাই, তাই আজকে এটার প্রাইস সবার আগে বলবো। এটা হচ্ছে টেকনো পোভা কার্ভ 2, যেটার অফিসিয়ালি প্রাইস হচ্ছে 36,999 টাকা বা 37,000 টাকা। এই দামে আপনি বিশাল ব্যাটারি আর একটা বিশাল কার্ভ ডিসপ্লে পাচ্ছেন, সুন্দর চোখে লাগার মতো একটা ডিজাইন পাচ্ছেন। তবে ক্যামেরা আর পারফরমেন্সের কী অবস্থা, ওইটাই আজকে দেখতে হবে। হাই, আমি আশরাফুল ইসলাম তানভীর আছি, আর আপনারা দেখছেন টেকনো পোভা কার্ভ 2 এর একটা ফুল রিভিউ এটিসিতে। এই ফোনের যে ব্যাপারটা আপনার সব থেকে বেশি চোখে পড়বে বা গুণগান শুনবেন, সেটা হচ্ছে ডিজাইনের। অলমোস্ট জিরো ফিগারের রাউন্ডিশ এই ডিজাইনের নাম তারা দিয়েছে ইন্টারস্টেলার স্পেস ডিজাইন। দেখতে ডেফিনেটলি ইউনিক আর ফ্রেশ একটা লুক দেয়। পোভা সিরিজের আগের ফোনগুলো যেমন 6 প্রো, 7 প্রো লাউড বা গেমার টাইপের একটা ভাইব দিত, সেখান থেকে হালকা একটু সরে আসছে। আর তাদের যে স্লিম মডেলটা ছিল সেটা থেকে একটু স্টেপ আপ করছে এইটার ক্ষেত্রে। মানে পেছনে প্রো এর মতো ক্যামেরা মডিউলটা আছে, আর স্লিমের মতো মিনিমালিস্টিক ভাইবটাও আছে। রাস্তা দিয়ে আপনি যখন হেঁটে যাবেন, এটা দিয়ে ফোনে কথা বলতে বলতে কেউ না কেউ আপনাকে জিজ্ঞেস করবে যে ভাই এটা কী ফোন। অ্যাটেনশন গ্র্যাব করে। দেখতে সুন্দর হলেও হাতে যে খুব বেশি প্রিমিয়াম ফিল দিবে সেই গ্যারান্টি আমরা দিতে পারছি না। ব্যাকপার্ট আর ফ্রেম দুইটাই প্লাস্টিকের, আর হাতে নিলেই বোঝা যায় এটা প্লাস্টিক। তবে কার্ভ হওয়ার কারণে হাতে গ্রিপটা কিন্তু খুব জোস দিচ্ছে, আর অ্যাক্সিডেন্টাল টাচেরও তেমন একটা সম্ভাবনা নেই। আমাদের স্ক্রিপ্ট রাইটার রাকিব বেশ কয়েকদিন ইউজ করছে এটা, ওর তেমন কোনো ঝামেলা হয় নাই এটার কার্ভেচার নিয়ে। ওভারঅল পোভা সিরিজে আমরা যে বোল্ড ডিজাইনটা দেখি সেটা এবারও কন্টিনিউ হচ্ছে। তবে প্রিমিয়াম লাগে সামনের এই ডিসপ্লেটা। দেখেন, সিমেট্রিক্যাল বেজেল, অনেক পুঙ্খানুপুঙ্খভাবে দেখেও নিচের চিন আর উপরের বেজেলটার মধ্যে তফাৎ তৈরি করতে পারিনি, সো এটা সিমেট্রিক্যাল। তবে বেজেলের সাইজটা যদি আরেকটু ছোট হতো তাহলে আরও জোস হইতো। 6.78 ইঞ্চ কার্ভ অ্যামোলেড প্যানেলটার কালার কন্ট্রাস্ট খুবই সুন্দর, আর টাচটাও খুবই ফ্লুইড। এই বাজেটে এমন ডিসপ্লে আমরা এক্সপেক্ট করি। ডিসপ্লে কোয়ালিটি, ডিসপ্লে কালার আর ডিসপ্লে রেজুলেশন নিয়ে আমাদের তেমন কোনো কমপ্লেন নেই। তবে এখানে দেখেন বক্সের ভিতরে লেখা 144 হার্টস। এটা দেখে না খুব বেশি ইমপ্রেস হওয়ার কিছু নেই। আপনি এখানে একটা 120 হার্টস প্যানেলের মতোই এক্সপিরিয়েন্স পাবেন, আর এই দামে এটাই এনাফ। তবে এগুলো একটু ম্যানুয়ালি সেট করে নিতে হবে সেটিংস থেকে, না হলে কিন্তু বাই ডিফল্ট হোম স্ক্রিনে 90 হার্টস আর ক্ষেত্রে বিশেষ কিছু অ্যাপসে 120 হার্টস পাবেন। এছাড়া 144 হার্টস শুধু পাবেন এই অ্যাপগুলোতে। সো ভাই, আপনি ধরে নেন এটা 120 হার্টসের ডিসপ্লে। ডিসপ্লে রেজুলেশন অন পয়েন্টে আছে, ইউটিউবে 1440pতে ভিডিও দেখা যাচ্ছে, স্ট্রিমিং সাইটগুলোতে ফুল এইচডি সাপোর্টও আছে। ডে টু ডে মিডিয়া কনজামশনে এটা এনাফ। এজ টু এজ ডিসপ্লে হওয়াতে দেখতে বেশ ভালো লাগতেছে। তবে প্যারা হচ্ছে স্পিকারে, যেটা নিয়ে একটু পরে ধরতেছি, কারণ আগে ধরতে হবে ব্রাইটনেস নিয়ে। 4500 নিটসের পিক ব্রাইটনেস বলতেছে ওনারা। আমিও ইউজ করে বুঝলাম যে না, 1000-এর উপরেই আছে রেগুলার ইউসেজে। আউটডোর ভিজিবিলিটি নিয়ে তেমন কোনো প্যারা খাই নেই। এইচবিএম বা হাই ব্রাইটনেস মোডও বেশ ভালো মতো কাজ করতেছে। সাথে গোরিলা গ্লাস 7i এর প্রোটেকশন আছে, যেটা আমি মনে করি 36-37 হাজার টাকায় বেশ সলিড একটা ব্যাপার। অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা বেশ ভালোই ফ্লুইড, তবে আনলকিং অ্যানিমেশনটা আরেকটু ইমপ্রুভমেন্টের দরকার। হালকা একটু স্লাগিশ লাগে হুটহাট যখন আনলক করতে যাই। এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, ডেভেলপার অপশনে গিয়ে অ্যানিমেশনটা একটু কমায় দিতে পারেন। অন্যদিকে টেকনোর হাইওয়েস্ট নিয়ে আমাদের আগে অনেক কমপ্লেন ছিল, তবে এখন সেটা অনেকটাই ইমপ্রুভ হয়েছে। সেই সাথে ইউআইতে ঘাটতে গেলে আপনার মনে হবে আরে এটা তো অমুক কোম্পানির মতো দেখতে। হ্যাঁ ভাই, ডাইনামিক আইল্যান্ডের নোটিফিকেশন স্টাইল থেকে শুরু করে আইকন শেপ সব কিছুই অ্যাপেল একটা ভাইব আছে। তবে এটা বেশ ইউজার ফ্রেন্ডলিও। কিন্তু ওই যে এখানে সেখানে হাবিজাবি ফিচার, ব্লোটওয়্যার, এগুলো ভাই আপনার একটু ধরে ধরে ডিলিট করা লাগবে। এগুলো দিয়ে অ্যাকচুয়ালি কী যে লাভ হয় সেটা আমি বুঝি না। তবে লাভ আছে কিন্তু টেকনোর এআই এলা 2.0 দিয়ে। এআই রাইটিং, ব্যাকগ্রাউন্ড রিমুভার, ইউটিউব স্মার্ট সামারি, এগুলো বেশ কাজের অ্যান্ড ইউজফুল সামটাইমস। আবার আপনি মডেলও সিলেক্ট করতে পারবেন কোনটা দিয়ে কাজ করাতে চাচ্ছেন। আরও বেশ কিছু অপশনস আছে, চাইলে আপনি ইউজ করে দেখতে পারেন। তবে আমার মতে যে এগুলোর ইউজেবিলিটি আসতে একটু আরও সময় লাগবে। সফটওয়্যার আপডেটের দিক থেকে তারা বলেছে এটাতে 2 বছরের ওএস আপডেট পাবে, আর 3 বছরের সিকিউরিটি প্যাচ পাবে, যেটা গতবারের পোভা সিরিজের ফোনগুলোর 1 ইয়ার আপডেটের থেকে মোটামুটি ভালো একটা ইমপ্রুভমেন্ট। আরেকটু বেশি হলে আমরা আরেকটু খুশি হইতাম। বাট এবার আসেন, ডলবি অ্যাটমোস টিউনড সাপোর্টেড সিঙ্গেল
হ্যাঁ, সিঙ্গেল ফায়ারিং স্পিকারটা নিয়ে কথা বলি। বড় কার্ভ ডিসপ্লে আর সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকারটার মিডিয়া এক্সপিরিয়েন্স ভাই ফাটাফাটি। এখানে আমি ফাটাফাটি বলতে ভালো বুঝাই নেই, ফাটাফাটি বলতে বোঝা যাচ্ছে যে এই ফোনটা যখন আপনি লাউডলি কিছু ছাড়বেন, মিউজিক হোক বা কোনো ভিডিও হোক, তখন সাউন্ডটা একটু ফেটে ফেটে যাবে। স্টেরিও স্পিকার দেওয়াটা খুবই ম্যান্ডেটরি ছিল একটা মিডিয়া কনজাম্পশন ফোকাসড ফোনে, এটা অনেক ইম্পর্ট্যান্ট। যা বোঝা যাচ্ছে যে স্লিমনেস মেনটেন করার জন্যই তারা হয়তো এই কাজটা করছে। কিন্তু আমার মতো ভাই ব্যাটারি কিছুটা কম দিয়ে হলেও ডুয়াল স্পিকারটা দিলে ভালো হইতো। আচ্ছা, যাই হোক, আশপাশ নিয়ে অনেক কথা হলো, এবার আসেন ভিতরে যাই। ভিতরে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7100 5G চিপসেট, সাথে ডেডিকেটেড সিগন্যাল আর ওয়াইফাই চিপও আছে। আমাদের স্ক্রিপ্টের রাকিব এটার সিগন্যালটা টেস্ট করার জন্য একটা টেলিটক সিম ভরে এলাকার কিছু কিছু জায়গা থাকে না যেখানে নেটওয়ার্ক খুব কম পাওয়া যায়, লাইক আমাদের অফিসের নিচতলার মধ্যে লিফটের সামনে মানে নেটওয়ার্ক নাই, 4G EG এরপর নেটওয়ার্কই গায়েব। সেখানেও এই ফোনটা বেশ ভালোই একটা সিগন্যাল মেনটেন করছে বাকি ফোনগুলো থেকে। রেগুলার ডে টু ডে মাল্টিটাস্কিং, স্ক্রোলিং আর অ্যাপ ওপেনিংয়ে খুব ভালোই পারফর্ম করেছে। হালকা একটা বাড়ি দেয় মাঝে মাঝে, বাট ওইটা সফটওয়্যার বাগ, হয়তো ঠিক হয়ে যাবে। তবে ভাই ক্লিয়ারলি বলে দেই, আপনি যদি হার্ডকোর গেমার হন, 90 FPS ছাড়া আপনার গেমিং চলেই না, এই ফোন আপনার জন্য না। এই মাল্টিমিডিয়া ফ্রেন্ডলি ডিভাইসটা তাদেরই জন্য যারা সারা দিন রেগুলার কাজ করে দিন শেষে এসে দুই একটা ক্যাজুয়াল পাবজি বা কল অফ ডিউটি ম্যাচ খেলে, তাদের জন্য ঠিক আছে। ল্যাগ বা ফ্রেম ড্রপ ছাড়া মোটামুটি 60 FPS এর কাছাকাছি ক্যাজুয়াল গেমিং করা যায়। মিস টাচের ইস্যু তেমন একটা দেখি নাই, থার্মাল ম্যানেজমেন্টটাও ভালো ছিল। গেমিংয়ের মাঝে নোটিফিকেশন যদি আসে তখন একটু প্যারা খাবেন, কিন্তু এছাড়া গেম ম্যানেজমেন্ট এই সফটওয়্যারটা দিয়ে এদিক ওই দিক টুইক করে নিতে পারবেন, যা এই ফোনের জন্য আসলেই কাজের। সেই সাথে এই ফোনে আছে IP64 রেটিং, মানে ধুলার দিক থেকে এটা ঠিক আছে, বাট পানির হালকা পাতলা ছিটা ফোটা ঝাপটা নিতে পারবে। আর এটাতে SGS এর সার্টিফাইড 1.5 মিলিমিটার ড্রপ রেজিস্ট্যান্সও আছে, বাট এই ভিডিওতে আমি আছাড় টাছাড় দিয়ে দেখাইতে পারতেছি না। আপনার যদি আছাড় দেখতে মন চায় নিজ দায়িত্বে কিনে দুই একটা আছাড় মেরে দেখতে পারেন, আমাদের ফুল সাপোর্ট আছে। আর ওই যে শুরুতে বললাম 8000 mAh এর ব্যাটারি, ভাই এটা এক কথা একটা পাওয়ার ব্যাংক যেটার ভিতরে একটা ফোন আছে। তবে মজার ব্যাপার হচ্ছে পাওয়ার ব্যাংকটা দিয়েছে মাত্র 7.42 মিলিমিটারের মধ্যে। যারা প্রচুর ট্রাভেল করেন বা সারাদিন বাইরে টই টই করে ঘুরেন, তাদের জন্য ভাই এটা একটা ব্লেসিং। ইজিলি 2 দিন পার হয়ে যাবে। আমাদের স্ক্রিপ্ট রাইটার এটা টেস্টিংয়ের জন্য নিয়ে প্রথম 3 দিন চার্জই দেয় নাই। ও মিডিয়া কনজাম্পশন করছে, ডিসকর্ডে মানুষের লগে গ্যাজাইছে, আন্তর্জাতিক গরম অবস্থা মনিটর করছে সেহেরির রাগ পর্যন্ত, হালকা ক্যাজুয়াল গেমিং করছে, আরও কত কি করছে। তাও অনায়াসে 10 ঘন্টার উপরে SOT পেয়েছে। মানে আপনি একবার চার্জ দিয়ে ভুলেই যাবেন এটা চার্জ দেওয়ার কথা। আর যেহেতু 8000 mAh ব্যাটারি আর বক্সের ভিতরে আছে 45 ওয়াটের চার্জার, সো চার্জিং টাইমটা একটু বেশি লাগে। বাট যেই জায়গায় ছাই দিয়ে কই মাছ ধরতে হবে সেটা হচ্ছে ক্যামেরাতে। এই যে দেখেন, এখানে কি মনে হয় 3টা ক্যামেরার মতো না, বাট এখানে অ্যাকচুয়ালি ক্যামেরা আছে একটা। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, আর এইটা দুধভাত ক্যামেরা, আর এইটা ক্যামেরা না, এটা আয়ার ব্লাস্টার। এখন প্রশ্ন হচ্ছে 36-37 হাজার টাকার ফোনে একটা ক্যামেরা জাতি কি মেনে নিবে? আগের পোভা সিরিজ যেমন পোভা 6 প্রো, পোভা স্লিম, এইসব ফোনে দেখতাম যে ক্যামেরাতে কালারটা একটু বেশি বুস্ট করে আর ফেস পেলে একটু বেশি স্মুথ করে দেয়। এখানেও অনেকটা সেম অবস্থা, কন্ট্রাস্টে একটু বেশি ধরে রাখতে চায় লাইট পাইলে, তবে কালার কন্ট্রাস্ট তখন খুব একটা ম্যাচ আপ হয় না। খুব বেশি বুস্টেড মনে হয়, না হলে একদম মরা মরা লাগে। যেহেতু লেন্স একটা, সো 2x যে জুমটা দিয়েছে সেটা ডিজিটাল, যেটা চেষ্টা করে বাট রেয়ারলি। ছবি তুললে গ্যালারিতে অ্যাভারেজ 3 সেকেন্ডের মতো সময় লাগে ছবিটা প্রসেস হইতে। আর ছবির কোয়ালিটিগুলো কেমন সেটা তো আপনারা স্ক্রিনেই দেখতেছেন। অন্যদিকে ভিডিও করা যাবে 2K 30 FPS পর্যন্ত, স্টেবিলিটি বিন্দু পরিমাণে নাই। ওপর থেকে যদি এই স্টেবল ফিচারটা অন করে দেন তাহলে ডিজিটালি ক্রপ করে একটা স্টেবল আউটপুট দেওয়ার চেষ্টা করে, বাট কোয়ালিটি এখানে লস হচ্ছে। ডিএলইডি ডিটেলস মোটামুটি ভালোই, তবে 37,000 টাকা প্রাইস পয়েন্ট অনুযায়ী ক্যামেরাটা জাস্ট ডিসেন্ট বা কাজ চালানোর মতোই বলবো। এই দামে জাস্ট একটা সিঙ্গেল ইউজেবল ক্যামেরা দেওয়াটা আমি বড়সড় একটা কনস হিসেবে দেখতেছি। আর টেকনোর ডেফিনেটলি উচিত নেক্সট মডেলগুলোতে এদিকে একটা বড়সড় নজর দেওয়া। 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরাটা রেগুলার সোশ্যাল মিডিয়া আপলোডের জন্য ঠিকঠাক আছে, বাট নাথিং স্পেশাল। পোর্ট্রেটে আপনি 3টা ফোকাল লেন্থ পেয়ে যাবেন, যেহেতু ক্যামেরা একটা, সো সবগুলি ডিজিটাল কারসাজি। পোর্ট্রেটের কোয়ালিটি আমি অ্যাভারেজ থেকে বেশি কিছু বলতে পারতেছি না, খুব দরকার হলে কাজ চলবে। এখন সব কথা শেষ কথা, টেকনো পোভা কার্ভ 2 5G কারা, কেন এবং কোথা থেকে কেনা উচিত? কোথা থেকে কেনা উচিত ভাই, এটা আপনারা সবাই জানেন। টেকনোর পুরা বাংলাদেশে অহরহ শপ আছে, বাট কেন কেনা উচিত সেটা হচ্ছে এই ফোনটার ভালো দিকগুলোর মধ্যে ডিজাইনটা সুন্দর, ডিসপ্লেটা বড় সড়ো আছে, আর সব থেকে বড়
সেলিং ফ্যাক্টর বা মেইন ফ্যাক্টরটা হচ্ছে এটার 8000 এর ব্যাটারিটা। অন্যদিকে পারফরমেন্সটাও মোটামুটি আছে, আর কমতির দিকে আমি বলবো ক্যামেরাটা, একটা ক্যামেরা এটা খুবই কম হয়ে গেছে, আর কোয়ালিটিটাও খুব একটা ভালো না। আর মোনো স্পিকারটার আমি কনস হিসেবেই ধরবো, এখানে স্টেরিও দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট ছিল যেহেতু এটা মিডিয়া কনজামশন সেন্ট্রিক একটা ফোন। বাট আমি মনে করি ভাই এই ফোনটা মেনলি সেল হবে এটার 8000 এর ব্যাটারিটার জন্য। ভাই ইজিলি হেসে খেলে 2 দিন ব্যাটারি ব্যাকআপ পাবেন, আর অনেকের জন্যই এটা কিন্তু একটা মাস্ট হ্যাভ কন্ডিশন, তাদের জন্য এটা পারফেক্ট। বাট আপনার জন্য এই 36-37 হাজার টাকায় পোভা কার্ভ 2 কেমন লাগতেছে, কি আসো এই বিষয়ে জানান কমেন্ট সেকশনে। আবার চলে আসবো নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই।